কি বন্ধুরা কেমন আছো? আজ আমি চলে আসছি এখন নতুন ভিডিও নিয়ে। দুর্গা গেল, লক্ষ্মী গেল, এবার আইবে কালী। তেল দিয়া সলতে দিয়া প্রদীপ আমি জ্বালি। হ্যাঁ, আজ আমি তোমাকে মাটি দিয়া প্রদীপ বানায় দেখামু। কালী পুজো তো আসতে আর বেশি দিন বাকি নাই, তাই আমি মাটি নিয়ে বইয়া পড়লাম। প্রথমে আমি এখন বড় মাটির বাটি বানায় নিব। আসলে অনেকখানি মাটি নিয়েছিলাম তো, তাই বাটিখানি একটু অনেক বড়ই হয়ে গেছিল। এরপর বাটির চারিদিক আঙুল দিয়ে সমান কইরা দিমু। দীপাবলির দিন আমরা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে সাজিয়ে তুলি এবং যত অন্ধকার আছে সেগুলোরে আলো দিয়ে দূরে সরাই দিতে পারি। আর সেই প্রদীপ যদি নিজের হাতে বানানো হয় তাহলে তো আর অন্য কিছু ভাবতেই হয় না। নিজের হাতে ঘর সাজানোর মজাই আলাদা, কি বন্ধুরা তাই না কও? দেখতে দেখতে আমার মাটির বাটি বানানো হয়ে গেল। এবার এখন ধার বরাবর আঙুল দিয়া এমন ভাবে বাঁকায় দিব যেমন প্রদীপে থাকে তেমন। দেখো আমার প্রদীপ বানানো হয়ে গেল। এবার আঙুল দিয়া চারিদিক সমান করে দেবো, ব্যাস প্রদীপটা তো বানানো হয়ে গেল। এবার এইটারে রাখুম কেমনে? চলো তবে একখান স্ট্যান্ডই বানায় নি। আমি আজকে শুধু প্রদীপ বানানোর জন্যই বইয়াছিলাম, কিন্তু এখন ভাবছি এখন একটা স্ট্যান্ড বানালেও ভালো হইব। তাই আর একটু মাটি নিয়ে লম্বা করে আকার দিয়ে নিমু আর দুই পাশ হাত দিয়ে একটু থ্যাবড়া করে দেবো। তোমাকেও যদি ভিডিও খান ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা লাল বাটন খান প্রেস করে পাশে থাকা বেল আইকন খান অবশ্যই প্রেস করে যাও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এবার দেখো এক মাথায় আঙুল দিয়ে একটু গর্ত করে দিব যাতে প্রদীপটা ভালোভাবে বসতে পারে এবং আঙুল দিয়ে ভালোভাবে সমান করে দিব। যদি তোমরা আমার কাছে কোনো আর্ট ক্রাফটের ভিডিও বানানো দেখতে চাও তবে অবশ্যই কমেন্ট করে রাখো। আর প্রদীপ খান কেমন হয়েছে সেটা কমেন্ট করে কইতে ভুলো না জানো। সামনে কালী পুজো, তোমরা কে কে নিজের হাতে প্রদীপ বানাও কও তো? আমাগো এখানে সবাই কালী পুজোর আগের দিন 14 শাক খায় এবং 14 প্রদীপ জ্বালায়। তখন সবাই 14খানা মাটির প্রদীপ বানায়। তবে আমাদের এই নিয়ম খান নেই, আমাগো কালী পুজোর দিনই জ্বালাইতে হয়। যার যা নিয়ম হইয়া আইছে। দেখো দেখতে দেখতে আমার কাম হইয়া গেল। আজ তবে এই অবধি থাক, বাকি কথা হবে পরের ভিডিওতে। এবার বলো কেমন হয়েছে।